নমস্কার, আমি সৌভিক। আজকে বৃষ রাশি বা বৃষ লগ্নের সাপেক্ষে বক্রী শনি কি ফলাফল দেবে সেই বিষয়ে আলোচনা করব। আর দেখুন, আমি যে প্রথম যে ভিডিও দিয়েছিলাম, প্রথম ভিডিওতে কিন্তু যে বক্রী শনি কিভাবে ফলাফল দেবে সেই টেকনিক গুলো আলোচনা করেছিলাম। অবশ্যই কিন্তু আপনারা কিন্তু সেই টেকনিক গুলো কিন্তু দেখে নেবেন। এবার চলুন আপনাদের বুঝিয়ে বলি কিভাবে বক্রী শনি আপনাদের ফলাফল দেবে। দেখুন, বেসিক্যালি বৃষ রাশি বা বৃষ লগ্নের ক্ষেত্রে দেখুন এই ফলাফল অনেক অংশে কি কি ভাবে ফলাফল দেবে, যেটা আমি প্রথম ভিডিওতে যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে শনি, বক্রী শনি সবসময় পেন্ডিং কর্মা নির্দেশ করে। ঠিক আছে, পেন্ডিং কর্ম, পূর্ব জন্মের কর্ম কিন্তু বক্রী শনি কিন্তু নির্দেশ করে। এটা একটা বিষয় গেল, মানে আপনার যে পূর্ব জন্মের যে কর্ম আছে সেই অনুযায়ী কিন্তু ফল পাবে, বা আপনি যে কর্মগুলো অধুরো আছে সেগুলো কিন্তু হবে। এই যে আপনার বৃষ রাশি এবং বৃষ লগ্ন, কিংবা আপনার যদি বৃষ আরুধা লগ্ন হয়, এল, হ্যাঁ, তাহলেও কিন্তু আপনার এই ক্ষেত্রে কিন্তু সেটা প্রযোজ্য হবে। দেখুন, স্যাটার্ন কোথায়? এখন স্যাটার্ন হচ্ছে স্পাইসিসে, মীন রাশিতে বক্রি অবস্থায় আছে। দেখুন, বৃষ রাশি ভালো পজিশন, কারণ এখানে জুপিটার বসে আছে, এখানে রাহু দশমে, রাহু বসে রয়েছে, শনি একাদশে বসে রয়েছে। আশা করি যদি আপনার ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থান ঠিক থাকে, তাহলে কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু সময়টা কিন্তু দারুণ। এবার চলুন ডিটেলসে আলোচনা করি। দেখুন, স্যাটার্নের একটা ডিভিশন আছে। স্যাটার্ন যখন রেট্রো হয়, পূর্বকর্মের ফল দেয়। আপনারা প্রথম ভিডিওটা দেখে নেবেন, লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেবো, তাহলে বুঝতে সুবিধা হবে। এছাড়া যাদের সময় ভালো যায় তাদের খারাপ যায়, আবার যাদের খারাপ যায় তাদের সময় ভালো যায়। আবার স্যাটার্ন মীন রাশিরও ফল দেবে, আবার স্যাটার্ন কিন্তু আপনার দশম ঘরেরও ফল দেবে। তবে স্যাটার্ন কিন্তু বক্রী হবে, মহাবক্রী হবে না, এখানে 0 ডিগ্রিতে স্যাটার্ন কিন্তু থাকবে। ঠিক আছে, এইবার দেখুন, আপনার যে 2.5 বছর যে স্যাটার্ন যে দশমে বসেছিল, 2.5 বছর যে স্যাটার্ন যে দশমে বসেছিল, যে কর্মগুলো ডিউ ছিল, ঠিক আছে, সেই কর্ম ডিউ গুলো কিন্তু আপনাকে পূরণ করাবে। সবার আগে একাদশ ঘর, আপনার একাদশ ঘরে মীন রাশি। মীন রাশি কি? মুখ্যের রাশি। মীন রাশি হচ্ছে ইমোশনের রাশি, মীন রাশি হচ্ছে রিপিটেশনের রাশি, মীন রাশি হচ্ছে মীন রাশি আধ্যাত্মিকতা রাশি। কারণ হচ্ছে 30 বছর সার্কেলে আপনি যা করেছেন, যেসব কাজগুলো পেন্ডিং ছিল, সেই কাজগুলো কিন্তু স্যাটার্ন করাবে। আর স্যাটার্ন কি? আমাদের কর্মগুলোকে রেকটিফাই করায়, হ্যাঁ, আমাদের সঠিক পথে চলতে কিন্তু স্যাটার্ন আমাদের সাহায্য করে, তাই না? হ্যাঁ। তো একাদশ ঘরে স্যাটার্ন যখন বক্রি হচ্ছে, তার মানে হচ্ছে একাদশ ঘর কিন্তু আমাদের সোশ্যাল সার্কেল, বন্ধু বান্ধব, সহযোগী, এগুলো নির্দেশ করে। আপনার পুরনো বন্ধু বান্ধব, সোশ্যাল সার্কেল, সেটা কিন্তু আবার আপনার সঙ্গে দেখা করতে পারে। ঠিক আছে, হ্যাঁ। তবে কোনো আপনি যদি মানে গ্রুপ ওয়াইজ যদি কোনো কিছু কাজ করতে যান, তখন কিন্তু অসুবিধা পড়বে। হ্যাঁ, তবে ঠিক আছে, আপনার পুরনো সোশ্যাল সার্কেল, যেগুলো দীর্ঘদিন ধরে আপনি যাদের সঙ্গে ডিটাচমেন্ট ছিলেন, তারা কিন্তু আবার আপনার সঙ্গে যোগাযোগ করবে, বা আপনি তাদের সঙ্গে আবার যোগাযোগ করবেন, আবার দেখা হতে পারে, এই একটা বিষয়। আবার 11th হাউস কি? 11th হাউস হচ্ছে আমাদের এই সোর্স অফ ইনকামকে নির্দেশ করে, আয়কে নির্দেশ করে। আপনাকে এখানে ডিসিপ্লিন হতে বলবে স্যাটার্ন। এতদিন যে স্যাটার্ন যে ফল দিচ্ছিল, আপনাকে ঠিকমতো আয় দিচ্ছিল, ঠিক আছে, হ্যাঁ, আপনার ইনকাম হচ্ছিল, সেখানে আপনাকে শৃঙ্খলাবদ্ধ হতে বলবে। মানে স্যাটার্ন আপনাকে, দেখুন, রেসপন্সিবিলিটি বাড়াবে। আপনাকে আয় যে ইনকাম যে কিভাবে হয়, ইনকাম কে কিভাবে সম্মান করতে হয়, হ্যাঁ, ইনকাম যে একটা মানুষের ইনকাম যদি স্টপ হয়ে যায় তাহলে কি অবস্থা হয়, ইনকাম সম্পর্কে না আপনাকে একটা ধারণা দেবে সেটা। ঠিক আছে, তো সোর্স অফ ইনকাম যে পদই হোক না কেন, উপার্জন উপার্জন স্বপ্ন সম্পর্কে আপনাকে আপনাকে কিছু পাঠ দেবে, হ্যাঁ, যে শেখাবে যে উপার্জন একটা মানুষের পক্ষে কতটা দরকার, ভালো উপার্জন মানুষের পক্ষে কতটা দরকার, এবং সেটা কিভাবে সুন্দরভাবে মেনটেন করতে হয়, সেই পার্টটা কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু স্যাটার্ন এখানে কিন্তু দেবে। আর পুরোনো বন্ধু বান্ধবের সঙ্গে স্যাটার্ন কিন্তু আপনাকে মিট করাবে। এবার স্যাটার্ন দেখুন দশম ঘরেরও ফল দেবে। আপনার যদি আগে যদি স্যাটার্ন যদি কিছু কর্ম যদি ডিউ থাকে, দেখুন আমি একটা উদাহরণ দিয়ে সবাইকে বুঝিয়েছিলাম, যে দেখুন, সেটা এখনো দিচ্ছি, কেউ ধরুন অন্যায় করেছে, ঠিক আছে, হ্যাঁ, তার উপযুক্ত প্রমাণের অভাবে সে ছাড়া পেয়ে গেছে,
হ্যাঁ, এরকম হয়, আমাদের জীবনে হয় না, মিথ্যা ব্লেম আসে। আবার কেউ ধরুন অন্যায় করেনি, সে প্রমাণের অভাবে দোষী সাব্যস্ত হয়েছে, ঠিক আছে, এরকম একটা ম্যাটার আছে, সেটা কিন্তু 10th হাউসে গিয়ে দেবে। 10th হাউসে কি দেবে? আপনি ধরুন এইখানে 2.5 বছর থাকাকালীন, হ্যাঁ, আপনি নতুন কর্মের চেষ্টা করেছিলেন, কোনো ইন্টারভিউতে গেছিলেন, কিংবা কোনো ব্যবসা বাণিজ্য শুরু করার চেষ্টা করেছিলেন, সেটা হয়নি, অমীমাংসিত ভাবে থেকে গেছে। হ্যাঁ, সেখানে কিন্তু স্যাটার্ন কিন্তু এসে কিন্তু সেই ব্যাপারগুলো কিন্তু আপনাকে আবার কিন্তু জাগাবে। ঠিক আছে, হ্যাঁ, আবার কিন্তু নতুন করে কিন্তু ওই ব্যাপারগুলোর সঙ্গে আপনার যোগাযোগ স্যাটার্ন কিন্তু করাবে। ঠিক আছে। হুম। এবার আপনার উম, আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে স্যাটার্ন 11th হাউসে থেকে বয়স্ক জ্ঞানী বন্ধু বান্ধব, ভালো অ্যাডভাইজার, হ্যাঁ, তাদের সঙ্গে কিন্তু দেখা করাবে আপনাকে, হ্যাঁ, যাতে আপনাকে তারা ভালো বুদ্ধি দিতে পারে। আর 10th হাউসে থাকাকালীন আপনি যদি কোনো, ধরুন কর্মক্ষেত্রে 10th হাউসে স্যাটার্ন ছিল, আপনি কোনো কিছু কর্মক্ষেত্রে দুষ্টমি করেছেন, কোনো কোনো অনৈতিক কাজ করেছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে পানিশমেন্ট কিন্তু দেবে। তার মানে এটা কি দাঁড়ালো, স্যাটার্ন এখানে থাকাকালীন যে কর্মটা করার জন্য আপনি চেষ্টা করেছিলেন, কিংবা যে পরিশ্রমটা আপনি দিয়েছিলেন কর্মক্ষেত্রে, ঠিক আছে, সেই অনুযায়ী আপনি ফল পাননি, সেই, হ্যাঁ, তখন ফল পাননি, হ্যাঁ, কিন্তু সেই ফলটা কিন্তু এখন কিন্তু স্যাটার্ন কিন্তু আপনাকে কিন্তু সেই ফলটা কিন্তু দেবে, মানে ভালো রেজাল্ট কিন্তু দেবে। ঠিক আছে, পরিশ্রম আপনি যদি অত্যাধিক করে থাকেন, সে ফলটা যদি না পান, হ্যাঁ, 29 মার্চ 2025-এর মধ্যে, এখন কিন্তু সেই ফলটা কিন্তু আপনি পাবেন। পুরোনো যেটা আমি আগে বললাম, পুরোনো ইন্টারভিউ, পুরোনো অফিসের যোগাযোগ, পুরোনো ব্যবসা যেগুলো আপনি স্টার্ট করার চেষ্টা করেছিলেন, সেখান থেকেও কিন্তু সেই যোগাযোগগুলো কিন্তু পুনরায় কিন্তু ঠিক হবে। আর এখানে যদি আপনি যদি কর্মক্ষেত্রে কোনো দুষ্টুমি করে থাকেন, তাহলে কিন্তু সেই পানিশমেন্টটা রয়েছে। এবার স্যাটার্নের কিন্তু থার্ড দৃষ্টি কিন্তু আপনার রাশি বা লগ্নে পড়ছে। ঠিক আছে, এর ফলে কি হবে, দেখুন, এটা হচ্ছে আত্মসম্মানের ঘর, তাই না, আপনার হচ্ছে পার্সোনালিটি, পার্সোনাল ইমেজ, হ্যাঁ, এই বিষয়ে কিন্তু স্যাটার্ন আপনাকে অবশ্যই ডেভেলপ করাবে। হ্যাঁ, আপনার পার্সোনালিটির মধ্যে পরিবর্তন আসবে কখন, মানে আপনার ব্যক্তিত্বের মধ্যে পরিবর্তন আসবে, আপনি আপনার নিজের সম্পর্কে সচেতনতা স্যাটার্ন বৃদ্ধি করাবে, আপনার আত্মসম্মান সঠিক বজায় রাখতে, ঠিক আছে, হ্যাঁ, সেটা কি করণীয়, সে সেটা কিন্তু স্যাটার্ন কিন্তু সেই বিষয়ে কিন্তু আপনাকে ফল দেবে। আপনি মানে ধরুন, আপনি কোনো লাঞ্ছিত হয়েছেন আগে, হ্যাঁ, মানে কোনো কারণে ধরুন আপনার কিছু ক্ষেত্রে ব্লেম লেগেছে, আত্মসম্মান নষ্ট হয়েছে, সেক্ষেত্রে কিন্তু স্যাটার্ন আপনাকে পুনরায় আপনার আত্মসম্মান কিন্তু ফিরিয়ে দেবে। মোট কথা হচ্ছে আপনার পার্সোনালিটির মধ্যে কিন্তু ব্যাপক একটা চেঞ্জ কিন্তু করাবে। এবার স্যাটার্নের দৃষ্টি চলে যাচ্ছে হচ্ছে 5th হাউসে, এটা আপনার 5th হাউস। ঠিক আছে, এখানে স্যাটার্নের সপ্তম দৃষ্টি আছে। আম, যারা আম, শিক্ষাক্ষেত্রে যে দিচ্ছে, যারা ধরুন যে পুরনো কোনো অনেক দিন ধরে মানে শিক্ষাক্ষেত্রে যারা ধরুন অনেক দিন ধরে ট্রাই করছেন, ঠিক আছে, হ্যাঁ, যে আমি এই ক্লাসটা করব, আমি এই পড়াশোনাটা করব এই সাবজেক্টে, সেই ফলটা পাচ্ছিলেন না, সেটা কিন্তু সেই ফল পাবেন। আর যারা অলরেডি খুব ভালো উচ্চ শিক্ষায় রয়েছেন, তারা কিন্তু একটা মানসিক ক্লান্তির কিন্তু সম্মুখীন হবে না আপনি। ঠিক আছে, আপনারা কিন্তু একটা মানসিক ক্লান্তির ভেতরে কিন্তু আসবে। আবার আবার কি জানেন হচ্ছে, দেখুন 5th হাউস না আমাদের প্রেম নির্দেশ করে, আমাদের প্রেমের সম্পর্ক নির্দেশ করে 5th হাউস। এমনকি দেখা যায় যে ধরুন আপনি যারা যে সমস্ত বিশ্বরাশি বিশ্ব লগ্নের মানুষরা, যারা ধরুন ব্যক্তিরা কোনো প্রেমের সম্পর্ক দীর্ঘদিন ধরে ট্রাই করছিলেন, সেই মানে কিছুতেই সম্পর্কটা মেনটেন হচ্ছিল না, এবার কিন্তু সেই সম্পর্কটা মেনটেন হবে। কিংবা কাউকে প্রপোজ করেছিলেন, ঠিক আছে, সেই সঙ্গীর, হ্যাঁ, মানে সে রাজি হচ্ছিল না, এবার কিন্তু সেই কাজটা কিন্তু স্যাটার্ন কিন্তু করাবে। ঠিক আছে, মানে একটা রোমান্টিকতা আসবে, কিংবা অতীতের কোনো আপনার প্রেমিক প্রেমিকার সঙ্গে দেখা হয়ে যেতে পারে। আর যে শিশুদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই মানে আপনার যদি কোনো সন্তান থাকে, সেই সন্তানের ক্ষেত্রে অবশ্যই কিন্তু যত্ন কিন্তু আপনাকে নিতে হবে। ঠিক আছে। এবার হচ্ছে আপনার অষ্টম ঘরে কিন্তু দৃষ্টি দিচ্ছে স্যাটার্নের, সরি, এটা হচ্ছে অষ্টম ঘর, অষ্টম ঘরে কিন্তু স্যাটার্নের একটা দৃষ্টি রয়েছে। এবার অষ্টম ঘর আমাদের কি নির্দেশ করে? স্যাটার্ন অষ্টম ঘর আমাদের নির্দেশ করে হচ্ছে আমাদের ইনহেরিটেন্স নির্দেশ করে, পৈতৃক সম্পত্তি মারফত কোনো উপার্জন নির্দেশ করে, দীর্ঘ
কিংবা উত্তরাধিকারী নির্দেশ করে, সেটা কিন্তু ইনহেরিটেন্স সম্পর্কে যদি কোনো কিছু প্রাপ্তি থাকে, সেই প্রাপ্তি কিন্তু আপনার কিন্তু হবে। কিংবা এটাও হতে পারে যে আপনার মধ্যে কোনো দীর্ঘস্থায়ী গোপনীয়তা চলছে অনেক দিন ধরে, হ্যাঁ, কোনো কিছু আহ একটা গোপন বিষয় আপনি ক্যারি করে যাচ্ছিলেন আপনার ব্যক্তিগত জীবনে, সেটা কিন্তু এবার কিন্তু ফ্ল্যাশ হয়ে যেতে পারে। ক্লিয়ার? এবার কিন্তু ফ্ল্যাশ হয়ে যেতে পারে, কারণ হচ্ছে কালপুরুষ কুণ্ডলী অনুযায়ী স্যাটার্ন কিন্তু ষষ্ঠ ঘরে রয়েছে, সেটা কিন্তু স্যাটার্ন কিন্তু এসে ফ্ল্যাশ করে দিতে পারে। কিংবা আপনি ইনহেরিটেন্স উত্তরাধিকার সম্পত্তি সম্পর্কীয় যদি কোনো কিছু দুষ্টুমি করছেন, তাহলে কিন্তু যে দুষ্টুমিটা আপনি করছেন সেটা কিন্তু সবার সামনে বেরিয়ে আসবে। আর আপনি যদি পরিষ্কার থাকেন যে কোনো সম্পত্তি রিলেটেড প্রাপ্তি হবে কিনা, এই ক্ষেত্রে কিন্তু স্যাটার্ন কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে হেল্প করবে। ঠিক আছে? এবার আরেকটা বিষয় হচ্ছে, এবার স্যাটার্ন দেখুন 11 10 হয়ে গেল। এবার ধরুন আমি এবার আপনার একটা যে জিনিসটা যেটা সবচেয়ে আলোচনার বিষয় রয়েছে, আরো দিক রয়েছে, সেটা হচ্ছে ধরুন আপনার সেদিক দিক ধরুন আপনার ব্যক্তিগত জন্মছকে, হ্যাঁ, ব্যক্তিগত জন্মছকে ধরুন কুম্ভ রাশিতে খুব ভালো গ্রহ বসে রয়েছে। ঠিক আছে? ব্যক্তিগত জন্মছকে, হ্যাঁ, তাহলে কিন্তু আপনি শুভ ফল কিন্তু খুব দারুণ পাবেন। ঠিক আছে? কিংবা তুলা রাশিতে ভালো গ্রহ বসে আছে, শুভ ফল পাবেন। আর ধরুন মিথুন রাশিতে কোনো ভালো গ্রহ বসে রয়েছে, তাহলে কিন্তু আপনি কিন্তু শুভ ফল কিন্তু আপনি কিন্তু পেতে চলছেন। কিংবা ধনু রাশিতে যদি কোনো শুভ গ্রহ বসে থাকে, কিংবা কন্যা রাশিতে কোনো যদি শুভ গ্রহ বসে থাকে, তাহলে কিন্তু আপনি খুব দুর্ধর্ষ ফল পেতে চলছেন। স্যাটার্ন কিন্তু রেট্রো স্যাটার্ন কিন্তু আপনার পক্ষে খারাপ রেজাল্ট দেবে না। আর যদি কোনো ম্যালেফিক গ্রহ ব্যক্তিগত জন্মছকে বসে থাকে, তাহলে কিন্তু একটা খারাপ রেজাল্ট আসে। এবার এবার দেখুন, আমি প্রথম ভিডিওতে যে আলোচনা করেছিলাম স্যাটার্ন কন্যা নবাংশে বক্রি হচ্ছে, এটা হচ্ছে কন্যা নবাংশ। কন্যা নবাংশে আমাকে স্যাটার্নকে ধরতে হবে। এবার এই কন্যা নবাংশ ডি নাইন চার্টে যদি এই কন্যা নবংশ আপনার 6 8 12-র মধ্যে পড়ে যায়, তাহলে কিন্তু আপনার কিন্তু পরিশ্রম বাড়বে, আপনার কপালে একটুখানি হলেও দুঃখ নাস। ঠিক আছে? কিংবা কন্যা নবাংশে যদি কোনো খারাপ গ্রহ বসে থাকে, কিংবা আপনার ব্যক্তিগত জন্ম ছকে কন্যা রাশিতে যদি কোনো খারাপ গ্রহ বা ম্যালেফিক, খারাপ বলবো না, কোনো ম্যালেফিক গ্রহ যদি বসে থাকে, তাহলে কিন্তু কষ্টের পরিমাণটা একটু বাড়বে। ঠিক আছে? হ্যাঁ। আবার আরেকটা বিষয় হচ্ছে যে স্যাটার্ন এইখানে থেকে কিন্তু আপনার 7th হাউসে দৃষ্টি দিচ্ছে। ঠিক আছে? এখান থেকেও কিন্তু দৃষ্টি কনসিডার করতে হবে, যেটা আমি প্রথম ভিডিওতে যে টেকনিকটা আলোচনা করেছিলাম, এটা 100% মেলে। বিবাহে যাদের প্রবলেম হচ্ছিল, বিবাহ হচ্ছিল না, সেই বিবাহের প্রবলেম সলভ হবে। ঠিক আছে? কোর্ট কেস রিলেটেড প্রবলেম গুলো সলভ হবে। যারা দীর্ঘদিন ধরে বিবাহ করতে চাচ্ছিলেন, আহ সেই প্রবলেম তো সলভ হবে। কোর্ট কেস রিলেটেড প্রবলেম কিন্তু সলভ হবে। আবার স্যাটার্ন কিন্তু এখানে কিন্তু আগলা দিচ্ছে, সেই অনুযায়ী আপনি বিদেশে যেতে পারেন, আপনার জব চেঞ্জ হতে পারে। ঠিক আছে? হ্যাঁ। কারণ হচ্ছে স্যাটার্ন আপনার দশম ঘরেরও ফল দেবে, আপনার জব চেঞ্জ হতে পারে, বিজনেস চেঞ্জ হতে পারে। আপনি এই সময় জিমে যেতে পারেন। ঠিক আছে? আপনি নতুন বিজনেস শুরু করতে পারেন। ঠিক আছে? আপনার ধন সম্পত্তি 11th হাউসে ধন সম্পত্তির স্যাটার্ন বৃদ্ধি করা, হ্যাঁ, এই সময় কিন্তু ইনভেস্টমেন্ট কিন্তু খুব গুড দেখাচ্ছে। সোশ্যাল সার্কেলের পুরনো সোশ্যাল সার্কেলের সঙ্গে দেখা হতে পারে। হ্যাঁ। তবে আপনার মাঝে মাঝে না মুডটা না আপনার রিজেকশন করবে। মুডটা রিজেকশন হবে, হ্যাঁ। মানে কি বলুন তো, আপনার মুড সুইং হবে। ঠিক আছে? হ্যাঁ। তবে প্রপার্টি এবং বিকেলের জন্য, গাড়ির জন্য কিন্তু খুব ভালো দিচ্ছে এটা হচ্ছে। আর হায়ার যারা এডুকেশন করছে, এখান থেকে যদি ধরা যায় হায়ার এডুকেশন যারা করছে, তাদের জন্য কিন্তু আবার খুব ভালো প্রপোজাল নিয়ে আসছে। বাবার উম, আপনার বাবা ঠিক আছে, বাবার সাথে সম্পর্ক ঠিক থাকবে, কিন্তু বসের সাথে কিন্তু প্রবলেম হবে। আপনার অফিসের বসের সাথে কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে। ঠিক আছে? আর যারা মানে ধরুন বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, এই সময় কিন্তু ভিসা কিন্তু রিজেক্ট হতে পারে। আর থ্রোট ইনফেকশন হতে পারে। হসপিটালাইজেশনের ব্যাপারে কিন্তু একটু ঠিকঠাক থাকতে হবে, পায়ের যত্ন নিতে হবে ফ্যামিলির জন্য। কারণ এইখান থেকে কিন্তু টেন্থ অ্যাসপেক্ট কিন্তু স্যাটার্নাই কিন্তু এখানে বলছে, ফ্যামিলির জন্য আপনাকে পরিশ্রম করতে হবে, ফ্যামিলির জন্য আপনার রেসপন্সিবিলিটি বাড়বে। ঠিক আছে? মানে ফ্যামিলির জন্য রেসপন্সিবিলিটির জন্য কিছুটা খরচ হতে পারে। ফ্যামিলির প্রতি
ফ্যামিলি কোনো দায়িত্ব, এক্সট্রা দায়িত্ব স্যাটার্ন চলে আসবে। আপনাকে কিভাবে ফ্যামিলির পারিবারিক সদস্যদের সাথে কথা বলতে হয় সেই বিষয়ে কিন্তু স্যাটার্ন কিন্তু এখান থেকে পাঠ দেবে। আর অবশ্যই আপনার সোর্স অফ ইনকাম তো বাড়বেই, অবশ্যই এটা কিন্তু সোর্স অফ ইনকাম যে আপনার যে বাড়বে সেই আয়টা, সোর্স অফ ইনকামের যে আয়টা হবে সেই আয়ের যে পাঠ, যে আয় হলে কিভাবে খরচা করতে হয়, কিভাবে মেনটেন করতে হয়, কিভাবে সঞ্চয় করতে হয়, সেই বিষয় কিন্তু আপনাকে পাঠ দেবে। এবং স্যাটার্ন আপনাকে অবশ্যই বলবে যে তুমি ফ্যামিলির প্রতি কতটা রেসপন্সিবিলিটি আছে তোমার, সেটা দেখাবে। তবে কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু স্যাটার্ন যখন রেট্রো হয় প্রচুর চাপ বাড়ে। হ্যাঁ, কর্মক্ষেত্রে স্যাটার্ন রেট্রো হলে প্রচুর চাপ বাড়ে। আর প্রফেশনের জন্য টরাস, বিশ্বরাশি বিশ্বলগ্নের প্রফেশনের জন্য ঠিক আছে, তবে বসের সাথে ঝামেলা এড়াবেন। আর যদি 6, 8, 12 D9 চার্টে পড়ে যায় তাহলে কিন্তু খারাপই। আর এখানে যদি কোনো ম্যালেফিক গ্রহ থাকে তাহলে কিন্তু খারাপ রেজাল্ট আছে আপনার ব্যক্তিগত জন্মছকে। আর এখানে যদি ভালো ভালো গ্রহ বসে থাকে ইয়ে হবে। তবে একটু ঘুমের ডিস্টার্ব হতে পারে, পায়ের অবশ্যই যত্ন নেবেন। জুতোর প্রবলেম হতে পারে, ঠিক আছে, ডোর ম্যাটের প্রবলেম হতে পারে, সার্ভেন্ট রিলেটেড প্রবলেম হতে পারে, অফিসে এক্সট্রা কাজের চাপ আসতে পারে, ছোটখাটো কাজগুলো আপনাকে করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে স্যাটার্ন বক্রি হচ্ছে 138 দিন। হ্যাঁ, এই রেজাল্টটা আপনি পেতে চলছেন। আর দেখুন আপনার ব্যক্তিগত জন্মছকে যে দশা এবং অন্তর্দশা চলছে এবং যে গ্রহের অবস্থান তার এটার উপর ফলাফল নির্ভর করে। আর এই ফলাফলটা কারা বেশি পাবেন? যাদের স্যাটার্নের দশা এবং অন্তর্দশা চলছে, আর যাদের স্যাটার্ন ব্যক্তিগত জন্মছকে রেট্রো, সে তারা এই ফলাফলটা ভালোভাবে অনুভব করবেন। আশা করি আমি বোঝাতে পেরেছি। নমস্কার, ভালো থাকবেন।